আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বিরিয়ানি মশলা। যে কোনো বিরিয়ানি তৈরির ক্ষেত্রে বিরিয়ানি মশলাটা একেবারে অপরিহার্য একটা উপাদান। তো এই মশলাটা কি করে খুব সহজে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন সেটি দেখিয়ে দেব। চলুন দেখে নেই বিরিয়ানি মশলা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। বিরিয়ানি মশলার জন্য এখানে আছে 2 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ আস্ত জিরা, হাফ চা চামচ শাহি জিরা, 1 চা চামচ গোলমরিচ, 3টা দারচিনি, হাফ চা চামচ লং, এখানে 10 থেকে 12টা লং আছে, 3টা তেজপাতা, 2টা বড় এলাচ, 6টা ছোট এলাচ, আছে 2টো তারা মৌরি বা স্টার আনিস, 1 চা চামচ পরিমাণ ফেনাল সিড বা মৌরি, 4টি শুকনা মরিচ, আছে একটা জয়ফল, এটাকে আমি গুঁড়ো করে হাফ চা চামচ নিয়ে নেব। এটাকে আমি ভেঙে নিয়েছি, এখন এটাকে একটা সবজি গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। এখান থেকে আমি হাফ চা চামচ নিয়ে নিচ্ছি। আর আছে 2টো জয়ত্রী। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলার আঁচ লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি এগুলোকে 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এই 1 মিনিট নাড়া বন্ধ করা যাবে না, নেড়ে নেড়ে সমস্ত মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। আমি মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল পাচ্ছি। এই মুহূর্তে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম এবং একটা প্লেটে এগুলো নিয়ে নিচ্ছি। 5 মিনিট এগুলোকে একটু ঠান্ডা করে আমি একটা গ্রাইন্ডারে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার যেই হাফ চা চামচ জয়ফল আমি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আরেকবার গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করা হয়ে গেছে, এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এগুলোকে আমি চেলে নিব। চেলে উপরের যে অবশিষ্ট অংশগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিব না, এগুলোকে আবার আমি গ্রাইন্ড করে চেলে নিব। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি মশলা। এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। 1 কেজি বিরিয়ানির জন্য আপনারা 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। আর এই অবস্থায় আপনারা একটা এয়ারটাইট জারে ভরে এগুলোকে 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো দর্শক, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটা লাইক দেবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।